ফার্মিং সেক্টরে মূলত লস হওয়ার কারণগুলো কি কি আজকে আপনাদের কাছে এই ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেকেই বেকারত্ব দূর করার জন্য অথবা ব্যবসা করার জন্য মূলত এই ফার্মিং সেক্টরে আসতে, এর মধ্যে দ্বিধাদ্বন্দ্ব থাকে যে আমি ফার্মিং সেক্টরে যাওয়ার পরে আমি কোন জাতের মুরগটা পালবো, এই জাতটা বাছাই করতে পারে না। তো এই ফার্মিং সেক্টরে আসে বেকারত্ব দূর করার জন্য, কিন্তু এখান থেকে লস নিয়ে ঘাটতি নিয়ে আবার এটার থেকে দূরে সরতে হয়। এর কারণ হচ্ছে দুইটা। এক নম্বর কারণ হচ্ছে বেকারত্ব দূর করার জন্য যেহেতু এই ফার্মিং সেক্টরে আসছে, লস হয় এই জন্য যে এই ব্যাপারে তার অভিজ্ঞতা না থাকার কারণ। দ্বিতীয়, সৎ লোকের সৎ পরামর্শ না থাকার কারণে, না পাওয়ার কারণে। এই জন্য শুরুতেই অনেকেই এই ব্যাপারে যদি কেউ আপনাকে সৎ পরামর্শ দেয় অথবা আপনার যদি অভিজ্ঞতা থাকে, তাহলে আপনি এই সেক্টরে আসতে পারেন, আপনার জন্য ভালো হবে। অন্যথায় এই সেক্টরে আসা আপনার কোনো প্রয়োজন নেই। দ্বিতীয়, ফার্মিং সেক্টরে লস হওয়ার আরেকটা কারণ হচ্ছে আপনার ভাই ব্রাদাররা গ্রামগঞ্জে অনেক সময় বাচ্চা আনার পরে তার দেখা দেখি আপনিও বাচ্চা আনলেন, আনার পরে যার কাছ থেকে বাচ্চা আনছেন সে তো লাভের জন্য আপনাকে ভালোর জায়গায় খারাপ বাচ্চাটা ধরায় সে দেখা গেছে কি মোটা অঙ্কের একটা টাকা নিয়ে নেই, কিন্তু এই বাচ্চা থেকে মোটা অঙ্কের লাভবান তো তার হয়েছে বা লাভ তো তার হয়েছে, ফাঁকি দিয়া আপনি না জানার কারণে আরেকজনের ফান্দে পরে বাচ্চাটা লওয়ার পরে আপনার সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত কিন্তু আপনাকে হইতে হয়। এই যে খারাপ মানের বাচ্চাটা আপনি লইলেন, লওয়ার পরে এই খারাপ মানের বাচ্চাটা লওয়ার পরে যখন আপনি একটা গাড়িতে আসলো বা আপনার লস হইলো, তখন আপনার অটোমেটিক আপনার মন দুর্বল হয়ে যাবে বা ভেঙে যাবে। নেক্সট টাইমে আপনি অটোমেটিকলি এই সেক্টর থেকে আপনি দূরে চলে যাবে। কাজেই এই সেক্টরে লাভ করতে হলে অভিজ্ঞতা থাকতে হবে অথবা কারো সৎ পরামর্শ থাকতে হবে। যদি আমাদের এই পরামর্শটি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই রকম তথ্যবহুল ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ।